আমি কানাই আর ওর বন্ধুদের কথা শুনেছি। কানাই বলছিল যে ওই মেয়েটি এই বিয়েতে হলুদ রঙের ওড়না পরে আসবে। যা যা বলেছিলাম মনে আছে তো? তেমনটাই করো ভৈরব। নাকি ভৈরবী? দাদা বলেছিলেন যে কৃষ্ণের প্রেমিকা হলুদ ওড়না জড়িয়ে আসবে। কোথায় ও? আয়ান, তোমার মন কোন দিকে আছে? খোঁজো না সেই হলুদ ওড়না পরা মেয়েটিকে। এবার তোমাকে কি করে বলি রাধা, কৃষ্ণর যে প্রেমিকাকে তুমি খুঁজছো সে আমার সাথেই রয়েছে। দাদা, খুঁজে পেলেন ওই মেয়েটিকে? না রাধা, এখনো অবধি পাইনি, আর পাবেও না। তার মানে হলো তুমি জানো সেই মেয়েটি কে, আর এটাও জানো যে সে এখানে আসেনি। আর আমি চিনি না মেয়েটিকে, বললাম তো। বরযাত্রী এসে গেছে দাদা? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। ওইদিকে যাও। দাঁড়াও, কে তুমি? রাধা, তুমি আমাকে কি করে চিনবে? প্রধানের মেয়ের দৃষ্টি আমাদের মতো গরিবদের উপর কোনোদিন পড়ে নাকি? তাহলে আজ পড়বে দৃষ্টি। ঘোমটা সরাও নিজের। না না, মা বলেছেন যে আজ যদি আমি ঘোমটা সরাই আর কারুর দৃষ্টি যদি আমার ওপর পড়ে তাহলে তার কোনো অনর্থ হয়ে যাবে। যা অনর্থ হবে হতে দাও, কিন্তু আজ আমি... আরে ছেড়ে দাও না আয়ান। যদিও না দেখাতে চায় তাহলে কেন দেখবে ওর মুখ? না দাদা, ওর মুখ দেখাটা আবশ্যক। না হলে আমি কি করে জানবো এই নিরীহ মেয়েটি কে, যাকে আপনার ছোট ভাই নিজের প্রেম জালে ভাসিয়েছে? রাধা, এখন আর ওর পরিচয় জানার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য ওর মুখ দেখা নয়, বরং কৃষ্ণের সামনে ওকে নিয়ে যাওয়া, যাতে অঘটন ঘটা থেকে আটকানো যায়, তাই না? চলুন ওকে কৃষ্ণর কাছে নিয়ে যাই। দাঁড়াও। ও কৃষ্ণর প্রেমিকা নয়।
আমার নয় তো কি আপনার প্রেমিকা বড় ভাই? ও তোমার প্রেমিকা হতে পারে না কৃষ্ণ। ঠিক আছে, যদি এই আমার প্রেমিকা না হয় তাহলে কে? আমি রাধাকে ভালোবাসি। আমি আমার মায়ের নামে শপথ নিচ্ছি, এই কথাটা রাধা আর তার পরিবারের কেউ কখনো জানতে পারবে না। যদি আপনি জানেন তাহলে বলুন না রাধা। রাধা জানার জন্য উৎসুক। আর এসব কি? এটা কিরকম সংস্কার? আপনারা আমার প্রেমিকাকে এইভাবে কেন ঘিরে রেখেছেন? দাদা, আপনিও? আপনিও দল বদল করলেন? যে আমার বন্ধু সেজে আমার সাথে ছলনা করার চেষ্টা করলো, আপনি তার সাথেই হাত মেলালেন? তাহলে এটার মানে এই দাঁড়ালো আমি একা হয়ে গেলাম, তাই না? প্রিয়তমা, তোমাকে ছাড়া আজ আমার আর কেউ রইল না। চলো, এখন শুধু তুমিই আমার আশা, একমাত্র ভরসা যে আমার প্রয়োজন সিদ্ধ করবে। চলো। যদি কৃষ্ণ রাধাকে ভালোবাসে তবে এই মেয়েটিকে, এইসবের পিছনে কৃষ্ণর কোনো নতুন চাল নেই তো? আমি মহারাজ কংসের গুপ্তচর। আমি এখানে এটা খোঁজ নিতে এসেছিলাম যে বর্ষণা থেকে ওনাকে কে খবর দিয়েছিল যে সমস্ত গোকুলবাসী এখানে বর্ষণাতে আশ্রয় নিয়েছে, আর এই অর্ধেক মুদ্রা যেটা ওই পত্রের সঙ্গে পাওয়া গেছিল। আমার মনে হচ্ছে ওই বিশ্বাসঘাতককে ধরার এটাই সুযোগ। বরযাত্রী চলে এসেছে, সমস্ত বর্ষণাবাসী সুদেবীর বিবাহে গেছে, আর তাই এখন সবার বাড়ি ফাঁকা থাকবে। তোমরা যাও, প্রত্যেকের বাড়িতে খোঁজো আর দেখো এই মুদ্রার বাকি অর্ধেক ভাগ কার বাড়ি থেকে খুঁজে পাওয়া যায়। আমাদের যে কোনো পরিস্থিতিতে বর্ষণার বিশ্বাসঘাতককে খুঁজতে হবে। যাও। দাঁড়াও, দাঁড়াও বলছি। তুমি আবার আমার পথ আটকালে? কারণ আমি তোমাকে কোনো অনুচিত কাজ করতে দেব না কৃষ্ণ। আচ্ছা, উচিত অনুচিতের সিদ্ধান্ত নেবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার মা বাবার সংস্কার। আর ওনারা এইটুকু শিক্ষা দিয়েছেন যে আমি বুঝতে পারি সুদেবীকে পালাতে সাহায্য করা অনুচিত কাজ হচ্ছে। কি? দাদা, আপনি রাধাকে এই কথাটা বলে দিয়েছেন? এটা ছাড়া আমার আর কিছু করার ছিল না কানাই। বর্ষণার আবহাওয়াতেই কোনো দোষ আছে যে আজ দুই ভাই একে অপরের বিরোধিতা করছে? না কানাই, সেটা এক বড় ভাইকে এটা বুঝিয়েছে যে তারও একটা কর্তব্য আছে, আর যদি ছোট ভাই ভুল করে তবে তাকে আটকানো উচিত। কানাই, করো না এই ভুল। রাধা যেটা বলছে সেটা সঠিক, সেটাই উচিত, মেনে নাও। Krishna 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 Krishna